তাহলে প্রথম কোশ্চেন আমরা আলোচনা করব। ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1211 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি কে ছিলেন? মোহাম্মদ ঘুরির 4 জনই সেনাপতি ছিলেন, এর মধ্যে কুতুবউদ্দিন আইবেক, নাসিরউদ্দিন কুবাচা আর বখতিয়ার খলজি, তাজউদ্দিন ইলদুজ। কিন্তু এদের মধ্যে প্রধান সেনাপতি যদি বলা হয় তাহলে সেটা হবে তাজউদ্দিন ইলদুজ। নেক্সট কোশ্চেন, কৌশাম্বী কোন মহাজনপদের রাজধানী ছিল? সেটা হবে বৎস মহাজনপদের রাজধানী। নেক্সট কোশ্চেন, নিকোলো কোনটি বিজয়নগরে এসেছিলেন কত খ্রিস্টাব্দে? 1420 খ্রিস্টাব্দে। সিওলজি, এটা কি? সিওলজিটা হচ্ছে চা সংক্রান্ত বিদ্যা। হিস্ট্রি অব দি ইন্ডিয়ান মিউটিনি এর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ফরেস্ট। হিস্ট্রি অব দি ইন্ডিয়ান মিউটিনি গ্রন্থের রচয়িতা ফরেস্ট। জীবনের ঝরাপাতা এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সরলা দেবী চৌধুরানী। নেক্সট কোশ্চেন, শিখদের দশম গুরুর নাম কি ছিল? গুরু গোবিন্দ সিংহ। নেক্সট কোশ্চেন, মালাবারের মোপলা সম্প্রদায় ছিল, মানে এটা মোপলারা কোন সম্প্রদায় ছিল সেটা বলা হয়েছে, সেটা হচ্ছে মুসলিম কৃষক সম্প্রদায়। আর পুন্নাপ্প ভয়াল আন্দোলন কোন প্রদেশে হয়েছিল? সেটা হচ্ছে ত্রিবাঙ্কুরে। নেক্সট চলে আসছে, AITUC এর প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক এখানে বলছে, সম্পাদক ছিল দেওয়ান চমনলাল, আর সভাপতি যদি বলা হয় তাহলে সেটা হবে লালা লাজপত রায়। ঠিক আছে, তারপরে চলে আসি পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বুদ্ধদেব কোন গাছের নিচে বসে তপস্যা করেছিল? পিপুল গাছের নিচে। আর মহাবীর তপস্যা করেছিল শাল গাছের নিচে। আর্যদের কোন আশ্রমকে জ্যোতি বলা হয়? এটা বলা হচ্ছে সন্ন্যাস আশ্রমকে জ্যোতি বলা হয়। জ্যামিতি প্রমাণ করেছে যে পাটিগণিতের অঙ্কটা ভুল। অন্ধকূপ হত্যাকাণ্ড সম্পর্কে এই বক্তব্যটি কে বলে রেখেছেন? তিনি হচ্ছেন অ্যানি বেসান্ত। বাবর জাতিতে কি ছিল? চাকতাই তুর্কি ছিল। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? 19 মাস আলেকজান্ডার ভারতে ছিলেন। নিম্নলিখিত কোন মৌর্য প্রদেশের দায়িত্বে একজন বিদেশি গভর্নর ছিলেন? তিনি হচ্ছেন সৌরাষ্ট্র। দন্তিদুর্গ কোন রাজবংশের রাজা ছিলেন? রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন দন্তিদুর্গ। গঙ্গাইকোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? তলোয়ার জাহাজে। আজাদ হিন্দ বাহিনীর সেনাদের কোথায় বিচার হয়েছিল? লাল কেল্লাতে। মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়? 3 জনকে। তারপরে চলে আসি, যশোবর্মন এর সভাকবি বাক্পতি রাজের লেখা গৌরবহ বা গৌরবধ কাব্যটা কোন ভাষায় রচিত হয়েছিল? সেটা হয়েছিল প্রাকৃত ভাষায় রচিত। গোপাল কত খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেছিলেন? 750 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেছিলেন। শ্রেষ্ঠীটা কি জিনিস? শ্রেষ্ঠী হচ্ছে বণিক সম্প্রদায়। নিম্নলিখিত কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে বর্ণনা করা হয়েছে? কি গ্রন্থে বৌদ্ধ বিদ্বেষী বলে শশাঙ্ককে বর্ণনা করা হয়েছে? বাক্পতিরাজ কোন রাজার সভাকবি ছিলেন? যশোবর্মনের সভাকবি ছিলেন। সোয়ানজাং নিম্নের কার দরবারে এসেছিলেন? হর্ষবর্ধনের দরবারে। সোয়ানজাংয়ের আর এক নাম কি? হিউয়েন সাং। নেক্সট কোশ্চেন, আর্য মঞ্জুশ্রী মূল কল্প এটি কোন বৌদ্ধ গ্রন্থ? এটা বৌদ্ধ গ্রন্থ। নেক্সট কোশ্চেন, চর্যাপদের পুঁথি নেপাল থেকে কে উদ্ধার করেছিলেন? তিনি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। নিম্নের কে পাল যুগে চরক ও সুশ্রুতের রচনার উপর টিকা লিখেছিলেন? পাল যুগে বলেছে। চরক এবং সুশ্রুতের রচনার উপর টিকা লিখেছিলেন চক্রপাণি দত্ত। রামচরিত গ্রন্থটি কোন পাল রাজার শাসনকালে রচিত হয়? সেটা হচ্ছে মদন পালের সময় রচিত হয়েছিল। কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে কোন পাল রাজা নিহত হন? সেটা হচ্ছে দ্বিতীয় মহিপাল নিহত হয়েছিলেন। আর্য মঞ্জুশ্রী মূল কল্প কোন ধর্মের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আর্য মঞ্জুশ্রী মূল কল্প বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার প্রথম স্বাধীন রাজা। নিম্নের কোন গ্রন্থ থেকে বঙ্গ নামটি প্রথম উল্লেখ পাওয়া যায়?
ঐতরেয় আরণ্যক। এই ঐতরেয় আরণ্যক ঋগ্বেদেরই কিন্তু অংশ। রঘুবংশের রচয়িতা কে ছিলেন? তিনি ছিলেন কালিদাস। নেক্সট কোশ্চেন, কোন বৌদ্ধ গ্রন্থে শীর্ষ বা সারিসিকা নামক শহরের উল্লেখ পাওয়া যায়? শীর্ষ বা সারিসিকা নামক শহরের উল্লেখ পাওয়া যাচ্ছে দিব্যবদান গ্রন্থ থেকে। হাজার বুদ্ধের গুহা বা কেভ অব দ্য থাউজেন্ড বুদ্ধা কোন দেশে অবস্থিত? চীন দেশে অবস্থিত। হল্ট ম্যাকেনজি কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত? মহলবাড়ি ব্যবস্থার সাথে সম্পর্কিত। নেক্সট চলে আসছে, জিরন্ডিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সেটা হচ্ছে লা মার্টিন। লা মার্টিন প্রথম জিরন্ডিন শব্দটার সাথে ব্যবহার করেন। স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? 1923 খ্রিস্টাব্দে। তারপরে চলে আসি কোশ্চেন পরের, ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা কে? অ্যাডাম স্মিথ। সিসি। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন। ওকে, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন কত খ্রিস্টাব্দে? 618 খ্রিস্টাব্দে। এটা ঝাড়খণ্ড পিএসসির 2016 সালের কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলো, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পেয়েছিল? তিনি হচ্ছে ইলতুৎমিশ। স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? হেলট বলা হতো। জৈন ধর্ম কি কি ভাগে বিভক্ত হয়েছিল? জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর ভাগে বিভক্ত হয়েছিল। আর হীনযান মহাযান কি? সেটা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। এটা পিএসসি মাস্টারের কোশ্চেন। নেক্সট চলে আসি, যে পোপ তৃতীয় লিও রোমান সম্রাট হিসেবে কাকে স্বীকৃতি দিয়েছিলেন? পোপ তৃতীয় লিও রোমান সম্রাট হিসেবে কাকে স্বীকৃতি দিয়েছিলেন? শার্লামেনকে স্বীকৃতি দিয়েছিলেন। প্রাচীন মিশরীয় নারী নেফারতিতি এ আখেনাটেনের প্রধান মহিষী ও সহশাসক ছিলেন। নিষাদ কাদের বলা হতো? নিষাদ হচ্ছে অরণ্যভূমির উপজাতিদের নিষাদ বলা হতো। অরণ্যভূমির উপজাতি। ঠিক আছে। নেক্সট, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত সময় দেওয়া যেতে পারে? দুইবার অধিবেশনের মাঝে কত ম্যাক্সিমাম টাইম? 6 মাস। নেক্সট, কোনো অর্থবিলকে কার সম্মতি ছাড়া সংসদে উত্থাপন করা যায় না? তাহলে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পারমিশন ছাড়া কিন্তু অর্থবিল উত্থাপন করা যায় না। নেক্সট কোশ্চেন, 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। এই হরিপুরাটা কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া এই গ্রন্থের রচনাকার কে ছিলেন? নীলকান্ত শাস্ত্রী। উমেদ ভবন প্রাসাদ কোন শহরে অবস্থিত? এটা যোধপুরে অবস্থিত। স্বাধীনতার আগে নির্মিত শেষ ভারতীয় প্রাসাদ, যেটা কৃষকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, এর নির্মাতা ছিলেন কে? রাজস্থানের মহারাজা উমেদ সিং। পণ্ডিত মদনমোহন মালব্যকে কোন স্লোগান জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়? সেটা হচ্ছে সত্যমেব জয়তে। এই সত্যমেব জয়তে যে স্লোগান, এটার জনপ্রিয় করে তুলেছিল পণ্ডিত মদনমোহন মালব্য। অল ইন্ডিয়া কনফারেন্স অফ ফরওয়ার্ড ব্লক কবে কোথায় অনুষ্ঠিত হয়? অল ইন্ডিয়া কনফারেন্স অফ ফরওয়ার্ড ব্লক এটা প্রতিষ্ঠিত, এই কনফারেন্সটা হয় অনুষ্ঠিত 1940 খ্রিস্টাব্দে নাগপুরে। ভারতীয় অস্থিরতার জনক কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে। কে বলেছে? ভ্যালেন্টাইন চিরল। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা পত্রিকা, ফরওয়ার্ড ব্লক না, ফরওয়ার্ড নামক যে পত্রিকা, তার প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। আর এর সম্পাদক কে ছিলেন ফরওয়ার্ড পত্রিকার? তিনি হচ্ছে সুভাষচন্দ্র বসু। নেক্সট চলে আসে, সুলতানি মুকুটের প্রতিটি মুক্তা ছিল আসলে কৃষকদের চোখের জলে জমে যাওয়া ফোঁটা। এই উক্তিটি কার? আমির খসরু। ফেরদৌসি আদেশ ভারতের কোন অঞ্চলে জনপ্রিয় ছিল? এটা বিহারে জনপ্রিয় ছিল। ফেরদৌসি বিহারে জনপ্রিয় ছিল। কে বলেছেন পাথর পূজা করে যদি ঈশ্বরকে পাওয়া যায় তবে আমি একটি পর্বতকে পূজা করব? সেটা বলেছে কবির। ভক্তি সাধক যিনি কৃষ্ণের উপাসক ছিলেন না, তিনি ছিলেন কিসের উপাসক? রামানন্দ। রামানন্দ ছিলেন হচ্ছে ভক্তি সাধক যিনি কৃষ্ণের উপাসক ছিলেন না। এখানে রামানন্দ রামের উপাসক ছিল। তো কৃষ্ণের উপাসক ছিল কে কে? বল্লভাচার্য, মীরাবাই আর সুরদাস। ভক্তি আন্দোলনের সম্মিলিত নেতাদের মধ্যে কে ইসলাম দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন? নামদেব। নামদেব ইসলামের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন।
নেক্সট কোশ্চেন, দক্ষিণের প্রাচীনতম বৈষ্ণব ভক্তি সাধক কে ছিলেন? আলাভার্স। এই আলাভার্সরা কার উপাসক? বিষ্ণুর উপাসক। আর নয়নাররা কার উপাসক? শিবের উপাসক। 1916 খ্রিস্টাব্দে নিম্নলিখিত কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বাল গঙ্গাধর তিলক আর মোহাম্মদ আলী জিন্নার মধ্যে। বাল গঙ্গাধর তিলক কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আর মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে ছিল। নেক্সট কোশ্চেন, আদল কি? আদল হচ্ছে এক ধরনের রূপার মুদ্রা। রূপার মুদ্রার নাম আদল, আর সোনার মুদ্রার নাম হচ্ছে দিনার। দিনার সোনার মুদ্রা, আদল রূপার মুদ্রা। বিখ্যাত পারস্যের নওরোজ উৎসব কে প্রবর্তন করেন? বলবন প্রবর্তন করেন নওরোজ উৎসব। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে সর্বপ্রথম তার প্রাসাদের গেটে একটি বিশাল ঘণ্টা ঝোলানোর নির্দেশ দিয়েছিলেন, যাতে একজন সুসংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো সময় এটি বাজাতে পারে? এটার উত্তর হচ্ছে বলবন। বলবন সুলতানি যুগে প্রথম এই কাজটা করেছিল। নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা গ্রন্থের রচনাকার কে ছিলেন? হর্ষবর্ধন। নেক্সট, দিল্লির লোদি সুলতানগণ ছিলেন? দিল্লির লোদি সুলতানগণ এরা ছিলেন আফগান। কোন রাজ্যের রাজা আকবরের বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন আকবরের সাথে? সেটা হচ্ছে জয়পুর। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থানান্তর করেন? শাহজাহান। দিন ই ইলাহি নামে নতুন ধর্মের পত্তন ঘটিয়েছিলেন কে? সম্রাট আকবর। এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? দাদাভাই নওরোজি। হরপ্পা সভ্যতায় প্রথম ধান চাষের অস্তিত্ব পাওয়া যায় কোথায়? লোথাল। থার্ড জোন প্ল্যান নামে পরিচিত মাউন্টব্যাটেন প্ল্যান। থার্ড জোন প্ল্যান, এখানে কি বলা হচ্ছে যে র্যাডক্লিফ লাইন ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত, ডুরান্ড লাইন পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমান্ত, ম্যাকমোহন লাইন ভারতের সাথে চীনের সীমান্ত। ক্যাপটিভ লেডি রচনাকারকে? ক্যাপটিভ লেডি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। লেটার্স টু দ্য কিং অন ফ্রান্স এই গ্রন্থের রচয়িতাকে? এরা তুর্গো। 1774 খ্রিস্টাব্দে, এটা ফরাসি বিপ্লবের সময়। লেটার্স টু দ্য কিং অন ফ্রান্স 1774, এর রচয়িতা তুর্গো। নেক্সট চলে আসি, আমি কাবায় নই কৈলাসেও নই, ঈশ্বর সকল নিঃশ্বাসের নিঃশ্বাস বলে উল্লেখ করেছেন কবির। কবিরের মৃত্যুর পর তার সমাধি নির্মিত হয় মাগাহারে। মাগাহারে কবিরের সমাধি ছিল। ভারতের কোন অঞ্চলে ফেরদৌসি আদেশ জনপ্রিয় ছিল? বিহারে ফেরদৌসি আদেশ জনপ্রিয় ছিল। কাশ্মীরের নিম্নলিখিত কোন শাসক বাদশিকান বা মূর্তি ভঙ্গকারী উপাধি অর্জন করেছিলেন? সিকান্দার শাহ। বিখ্যাত পারস্যের নওরোজ উৎসবকে প্রবর্তন করেন? বলবন। ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কিয়ামউদ্দিন আহমেদ। ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ডব্লিউ হান্টার। আন্তর্জাতিক সরকার গঠনের কথা প্রথম কে বলেছিলেন? রাজা রামমোহন রায়। ভারতবর্ষের প্রথম আধুনিক ইউরোপীয় ব্যাংক কোনটি? ব্যাংক অফ হিন্দুস্থান। এখানে কি বলা হচ্ছে? ভারতের প্রথম আধুনিক ইউরোপীয় ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্থান। 1770 খ্রিস্টাব্দে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি নামক একটি এজেন্সি এই ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। আর 1773 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় জেনারেল ব্যাংক। নেক্সট হচ্ছে আইডিয়াস অব দ্য ইস্ট গ্রন্থের রচয়িতাকে? ওকাকুরা। আর প্রবলেম অব দ্য ইস্ট গ্রন্থের রচয়িতাকে? লর্ড কার্জন।